হ্যালো বন্ধুরা, আজকে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে, পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি একটু ভেজে নেব, তার জন্য নুন হলুদ দিয়ে দিলাম। দেখো মাছটা মাখিয়ে নিয়েছি। চলো এবার মাছটা আমি ভেজে নেব। এই ভেজে নেওয়ার জন্য একটু তেল ইউজ করছি, আর একটু বেশি করেই তেলটা দিয়েছি। এতেই আমি কিন্তু মাছটা ভেজে নিয়ে এতেই মশলাটাকে ইউজ করব। দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার চলো মশলাটা দেখে নেওয়া যাক। এই দেখো আমি কিন্তু জিরে, মরিচ আর কাঁচা লঙ্কা আর টমেটো সব একসঙ্গে ইউজ করেছি, পেঁয়াজ সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে পিষে নিয়েছি। দেখো মিহি করে আমি কিন্তু পিষে নিলাম। আর এটাই আমার মশলা পাবদা মাছের। আর তেলের উপরে আমি কিন্তু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে দিয়েছি, দিয়ে তার ভিতরে মশলা ঢেলে দিয়েছি। এবার লবণ আর একটু হলুদ আর একটু কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, কালারটাই আসবে। আর এই মশলাটাকে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এবার জল ঢেলে দিলাম, কষানো হয়ে গেছে আমার। এই দেখো ঝোলটা ফুটছে। এবার আমি কিন্তু পাবদা মাছটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্যে। এবার কিন্তু ওটাকে তুলে নিলাম। দেখো আমার পাবদা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে। এই যে আমি ধনে পাতা দিলাম। এবার কিন্তু আমি ঢেলে দেব। দেখো বন্ধুরা সুন্দর এসছে কালারটা। দেখো আর কেমন লাগলো। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে আমাকে কমেন্টে বলো। বাই।